মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরের পরদিনই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন উপপ্রধান সহ 3 পঞ্চায়েত সদস্য। কোচবিহারের মধুপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের উপপ্রধান যোগেশ বর্মন এদিন বিজেপি দলে যোগদান করেন। বিজেপি দলের স্বাগত জানিয়ে তার হাতে দলের পতাকা তুলে দিয়েছিলেন কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তার কটাক্ষ মুখ্যমন্ত্রীর উপরে কোনো আস্থা নেই বলেই তিনি জেলা ছাড়তেই এই যোগদান। আর এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বলছেন, মুখ্যমন্ত্রী একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করে গেলেও মানুষ আস্থা রাখেনি, সাধারণ মানুষের বিজেপির প্রতি আস্থা রাখছে, তাই এই যোগদান। সাধারণ মানুষ বিজেপিকে আশীর্বাদ করতে প্রস্তুত। 26 নির্বাচনে তৃণমূলকে বিদায় জানাতে বাংলার মানুষ প্রস্তুত। কি বলেছেন তিনি, শুনব। একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করে গেলেও সাধারণ মানুষ সেই ভাওতাবাজিতে কান দেয়নি। সাধারণ মানুষ কিন্তু এখনো ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থা এবং ভরসা রাখছে এবং সেই জন্যই এই যোগদান। আমাদের বুথ থেকে শুরু করে বিভিন্ন যে অঞ্চল রয়েছে, অঞ্চল থেকে শুরু করে মণ্ডল, মণ্ডল থেকে শুরু করে বিভিন্ন বিধানসভায় সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টিকে দুহাত ভরে আশীর্বাদ করবার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। আমরা এর প্রমাণ পেয়ে গিয়েছি 2019-এর নির্বাচন থেকে শুরু করে 2021-এর নির্বাচনে, এবং 2024-এও সাধারণ মানুষ কুচবিহার থেকে শুরু করে জলপাইগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার থেকে শুরু করে পুরো উত্তরবঙ্গে মানুষ প্রস্তুত হয়ে রয়েছে এই যে সরকার, তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত সরকার, এই সরকারকে যোগ্য জবাব দেওয়ার জন্য। এবং 24-এর নির্বাচনের পরেই আপনারা জানেন যে 26-এর নির্বাচন, সেই নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেস নামক এই দলটাকে বিদায় জানাবার জন্য সমগ্র বাংলার মানুষ প্রস্তুত হয়ে রয়েছে। তবে শুধু এখানেই থেমে থাকেননি নিশীথ। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি আবার মিথ্যাচারের অভিযোগও এনেছেন। কোচবিহার বিমানবন্দর থাকা সত্ত্বেও মুখ্যমন্ত্রীর জন্য কেন আলাদা করে হেলিপ্যাড বানানো হলো, কেন না তা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। নিশীথ প্রামাণিক বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় লজ্জায় বিমানবন্দরে নামতে পারেননি। কোচবিহার বিমানবন্দর থাকতেও ওনাকে হেলিপ্যাড বানাতে হচ্ছে, হেলিপ্যাড বানাতে লক্ষ লক্ষ টাকা খরচা হচ্ছে। নির্বাচন এলেই একটা বিমান উনি চালান, কোচবিহার থেকে দিল্লি, ব্যাঙ্গালোরের বিমান চালানোর ব্যবস্থা করব। কি বলেছেন তিনি, শুনব। মিথ্যাচার। মমতা বন্দ্যোপাধ্যায় লজ্জায় বিমানবন্দরে নামতে পারেন না। আজকে কুচবিহার বিমানবন্দর থাকতে ওনাকে হেলিপ্যাড বানাতে হচ্ছে বারংবার। কখনো আমরা দেখছি যে স্টেডিয়ামের সেখানে পিচ খুঁড়ে সেখানে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, এই টাকা যে ব্যয় করছে হেলিপ্যাড বানাতে বারংবার, প্রত্যেকবার কার টাকা? এটা আপনাদের টাকা, সাধারণ মানুষের টাকা, আপনার আমার মতন সাধারণ মানুষের টাকা। সেই টাকা, ট্যাক্সের টাকাকে, সরকারি টাকাকে ধ্বংস করে বারংবার হেলিপ্যাড বানাচ্ছে। এত সুন্দর একটা এয়ারপোর্ট পাশে রয়েছে, কেন নামতে পারছেন? লজ্জায়। এখনো পর্যন্ত কোনো বিমান পরিষেবা চালাতে পারেননি বলে নির্বাচনে এলেই একটা বিমান উনি চালান। আজকে প্রায় 1 বছর ঊর্ধ্বে আজকে আমরা বিমান পরিষেবা চালু করেছি, চলছে। 1 বছর হয়ে গেল, 1 বছর হলো তো। 1 বছর থেকে বিমান পরিষেবা, উড়ান পরিষেবায় কুচবিহারের মানুষ পরিষেবা পাচ্ছে। কলকাতা, ভুবনেশ্বর, রাঁচি সবখানে যেতে পারছে এই কুচবিহার থেকে। এবং আগামীতে আরও বিমান পরিষেবা চালু হবে, আরও বিমান চলবে এখান থেকে। এবং আমরা আশেপাশের যে সমস্ত এয়ারপোর্টগুলো রয়েছে সেগুলোর থেকেও আমরা সোজাসুজি আমরা এখান থেকে দিল্লি, ব্যাঙ্গালোর, চেন্নাইয়ের বিমান চালানোর ব্যবস্থা করছি। কুচবিহারের এয়ারপোর্টটা একেবারে শহরের ভেতরে, এর রানওয়ে এক্সটেনশন করার কোনো উপায় নেই বলে বড় বিমান নামানো যাচ্ছে না, কিন্তু সেটারও উপায় আমরা বের করেছি। আশেপাশের এয়ারপোর্টগুলোকেও আমরা ডেভেলপ করব, এমন কিছু দূর নয়, সেই এয়ারপোর্টগুলোকেও করব। আজকে কুচবিহার সেন্ট্রাল গভর্নমেন্টের একটা এয়ারপোর্ট, আপনারা জানেন উড়ান স্কিমের আওতায় রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে যারা সাধারণ মানুষ তারা বিমান পরিষেবা পাবে। আপনারা দেখেছেন যেদিন আমরা বিমান পরিষেবা চালু করেছি সেদিন একেবারে খেটে খাওয়া মানুষ, যারা কৃষক, মজদুর, দর্জি থেকে শুরু করে বাজারের সবজি বিক্রেতা, মাছ বিক্রেতা, তারা বিমানে চড়ে কলকাতায় গিয়েছে। এখন প্রতিদিন তারা যাচ্ছে। কোথাও গিয়ে কি এটার জন্য কোথাও থেকে মানে প্রতিহিংসার একটা রূপ
দেখা যাচ্ছে এই ধরনের কথাবার্তা। আর এদিকে মুখ্যমন্ত্রীর সফরের পরদিনই দল ছাড়লেন দলের নেতা। তবে তিনি স্পষ্ট করলেন যে তিনি কারোর ওপর দোষারোপ করে দল ছাড়ছেন না। বিজেপি দেশকে শাসন করছে, তাই বিজেপিতে জয়েন করে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। চলুন শুনে নি যোগেশ বর্মন ঠিক কি বলছেন। তৃণমূল কংগ্রেসটা আমি অন্তত করি 1998 থেকে। তৃণমূল কংগ্রেস যখন সৃষ্টি হলো তখন থেকে তৃণমূল কংগ্রেসটা করি, দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে দলটা করছি এবং করে আসছি। যাই হোক, আমি কারোর উপর দোষারোপ করে আমি দল ছাড়ছি না। আমি নীতিগতভাবেই, যেটা আমার ভিতরে একটা অভিজ্ঞতা এসেছে, যে দলটা ভারতবর্ষকে শাসন করছে, আমি শুধুমাত্র একটা রাজ্যের দলের সঙ্গে যুক্ত ছিলাম। আমি এখন ভাবছি যে যেহেতু ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষকে শাসন করছে, সেই দলে যোগ দিয়ে আমি সদস্য হয়ে দলের কাজটা করতে ইচ্ছা প্রকাশ করছি। কতজন পঞ্চায়েত সদস্য আজকে যোগদান দিলেন? দেখুন, আজকে 3 জন আছে, পিছনে আরো আছে, আমাদের অনেক কর্মী আছে। আমরা ধীরে ধীরে তাদেরকে এই দলে অংশগ্রহণ করাবো। কতজন পঞ্চায়েত সদস্য এটা কি আছে সেটা মধুপুরে আছে 24 জন পঞ্চায়েত মেম্বার। হ্যাঁ, তৃণমূলের কয়জন? তৃণমূলের 14 জন। আপনার থেকে 3 জন আপনারা তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করলাম আজকে। কতজন করলেন? 3 জন। তাহলে 13-11 হয়ে গেল। 2.5 বছর আগে তো অনাস্থা এবং সেদিকটা পরে দেখো, দলের কাজটা তো করবো আগে। আপনি তো উপপ্রধান ছিলেন। আমি এখনো উপপ্রধান, 5 বছর প্রধান ছিলাম, 5 বছর পঞ্চায়েত মেম্বার ছিলাম, এবার উপপ্রধানে আছি। চেয়ারম্যান পার্টির পদ আছে, চেয়ারম্যান দিল। আমি দলের কাজটা করতে ভালোবাসি, দলের কাজটা করবো। আমি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নিয়ে আসি। যোগেশ বর্মন বলছেন যে 1998 থেকে তৃণমূল করি, দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে দলটা করি, কারোর উপর দোষারোপ করে দল ছাড়ছি না। বিজেপি দেশকে শাসন করছে, তাই বিজেপিতে জয়েন করে কাজ করার ইচ্ছা প্রকাশ করছি। আজ 3 জন পঞ্চায়েত সদস্য যোগ দিলেন, দলের কাজটা করব আগে, কোনো আশা নিয়ে আমরা আসিনি বলেছেন তিনি। আর স্বাভাবিকভাবেই লোকসভা ভোটের আগে এই ধরনের ঘটনায় যথেষ্ট পরিমাণে প্রভাব পড়েছে। তবে এই সবের মধ্যে বারবার উঠে আসছে একাধিক নাম, রাজনৈতিক ব্যক্তিত্বদের নাম। মমতার সভা শেষ হতেই একেবারে দল বেঁধে তৃণমূল নেতারা বিজেপিতে, এই জায়গা থেকেই উঠছে প্রশ্ন। তাহলে কি লোকসভা ভোটের আগে কি দলের অন্দরের গোষ্ঠীদ্বন্দ্বই কি এই ধরনের একটি ঘটনার জন্য ইন্ধন জোগালো, সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরের পরদিনই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন উপপ্রধান সহ 3 পঞ্চায়েত সদস্য। আর এই বিষয়টাকে কেন্দ্র করে ছড়ালো চাঞ্চল্য। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবর, পরবর্তী আপডেটের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে, তাই ফলো করে নিন, আপডেটেড থাকুন।